مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিগণ, সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফি। শতকোটি দরুদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি আখিরাতের কল্যাণ। নবীর উপর মহব্বত নিয়ে জবান খুলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, জুমার দিনে অল্প সময় আমরা সরাসরি আমাদের আলোচ্য বিষয়ের দিকে চলে যাচ্ছি। আজকে সূরা আল বাকারা, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারার 214 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের বঙ্গানুবাদ বা বাংলায় অর্থ হচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তবে কি তোমরা এটা ধারণা করো যে তোমরা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তীদের উপরে যেরকম বালা মুসিবত, বিপদ আপদ, পরীক্ষা এসেছিল, তোমাদের উপর পরীক্ষা আসবে না এটা কি তোমরা মনে করো? পরীক্ষা না দিয়েই বেহেশতে যেতে চাও? কথা কার? তাহলে দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আমরা সূরা আনকাবুতের কিন্তু তাফসীর করতেছি। মাসাত হুমুল বাসা ওয়া দররা, তাদের উপরে পরীক্ষা, বিপদ আপদ, কষ্ট তাদেরকে স্পর্শ করেছে বা পাকড়াও করেছে। ওয়া জুলজিলু, তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদের আত্মাকে কাঁপিয়ে দিয়েছে, প্রকম্পিত করেছে।
হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমন ভাবে তারা পরীক্ষিত হয়েছে, তাদের আত্মা কেঁপে উঠেছে। পরীক্ষায় পড়ে তারা কোনো কোনো সময় রাসূল এবং রাসূলের সাথে ঈমানদারেরা তারা বলতো মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। এত কষ্ট, আল্লাহর সাহায্য কখন আসবে। রাসূলগণ বলতেন, রাসূলও বলতেন এবং সাথে ঈমানদারেরাও বলতেন। এত পরীক্ষা তাদের উপর এসেছে। আল্লাহ বলেছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। ও ঈমানদারেরা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবুর করো। আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী, আল্লাহর সাহায্য খুব নিকটে। ধৈর্য ধরে ঈমানের উপর, হকের উপর অটল থাকো। বালা মুসিবত, বিপদ আপদ যাই আসুক, ঈমান হারা হইও না, আল্লাহর পথ থেকে বিচ্যুতি হইও না। মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে এই কামনা তোমরা করছো, আমি আল্লাহ বলছি, আলা জেনে নাও, ইন্না নিশ্চয় নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য করিব, খুব নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? দুটা অর্থ, একটা অর্থ দুনিয়াতেই সাহায্য আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আর একটা অর্থ এই অত্যাচার নিয়ে ঈমানের উপর অটল থেকে, ইসলামের উপর অটল থেকে, হকের উপর অটল থেকে যদি ঈমান নিয়ে মরতে পারো, তাহলে তো আল্লাহর জান্নাত খোলা আছে। কয়দিন বাঁচবা? মরা তো লাগবেই, কি বলেন? মরা লাগবে না? এমন কি কেউ আছেন যে না আমি আর কোনোদিন মরব না? তাহলে এই কয়েকটা বছরের জন্য ঈমানটাকে নষ্ট করে পরকালের আল্লাহর জান্নাতকে কেন ছেড়ে দাও? আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে নাও আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। আমরা বাস্তবেও দেখি, তাফসিরে আসবে আস্তে আস্তে। দেখেন, বাংলাদেশের মানুষ এত অতিষ্ঠ হয়ে গিয়েছিল, দলমত নির্বিশেষে এত অতিষ্ঠ হয়েছিল, নির্যাতিত হয়েছিল যে তারা দলমল কে কোনটা করে ওইটি আর বোঝে নাই। তারা এটাই যে কখন এই জুলুমের অবসান ঘটবে, কি বলেন? আল্লাহর কাছে মানুষ, আমরা আবেদন জানাইছি। শেষ পর্যন্ত দেখা গেছে অনেক ভালো ভালো ঈমানদারেরাও বলছে যে না, এভাবেই বলছে, না হুজুর, এই অত্যাচার জুলুম আর বন্ধ হচ্ছে না। যেহেতু 41 সাল পর্যন্ত বলছে, তারপরে আরো কত সাল যাবে। আহারে, আল্লাহ বলেন যে ঈমানদারেরা ধৈর্য ধরো, তোমার কাজ তুমি চালা যাও। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব নিকটে। তোমার ডাকটা যদি ঠিক মতো হয়, তোমার ঈমান যদি মজবুত হয়, আল্লাহর সাহায্য এমন ভাবে আসবে তুমি বুঝতেও পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বাঙালি আমরা বুঝেছি আল্লাহ আমাদের যে সফলতা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে এই আয়াতটা নাজিল হয় আহজাব বা খন্দকের যুদ্ধের ব্যাপারে। খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ 4র্থ হিজরি অথবা 5ম হিজরি সনে। প্রসিদ্ধ মত যেটা 5ম হিজরি সনে শাওয়াল মাসে এই আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। আহজাব শব্দটা হিজবুনের বহু বছর। এটা হলো
এক বচন হলো হিজবুন। আর হিজবুন শব্দের অর্থ হলো দল, পার্টি, সংঘ, জোট, সংগঠন, পক্ষ। ডিকশনারিতে অর্থগুলো তুলে ধরেছে, তাফসিরেও বেশ কয়েকটা অর্থ ধরেছে। তাহলে বিশেষভাবে এর অর্থ হবে দল বা পার্টি, সংঘ, জোট, সংগঠন। আমাদের দেশে আছে না বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল। দলের কথা কইলেই আবার অনেকেই চুলকানি শুরু হয়ে যায়। দলের কথা আল্লাহ কোরআনে বলছেন, বারবার বলে থাকি। আল্লাহ দুটি দলের কথা বলছে, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। সূরা মায়দার 55-56 নম্বর আয়াত, সূরা মুজাদালার শেষের আয়াতে এই দুটি দলের কথা আছে, খুলে দেখবেন। একটা হিজবুল্লাহ, হিজবুল মানে দল, আল্লাহ মানে আল্লাহ, মুজাফ মুজাফ ইলাইহি, হিজবুল্লাহ আল্লাহর দল। কার দল? আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। কথাটা আমার আপনার না আল্লাহ। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। আপনারা কোন দলের? কথা বলুন। দুনিয়ার সব দল হচ্ছে মানুষের বানানো, নিজেদের স্বার্থ চরিতার্থ করার দল। আর আসল দল হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। আর ভেজাল হচ্ছে হিজবুশ শয়তান। আর হিজবুল্লাহ আল্লাহর দল মানে কোরআনের দল। কি বলেন? আল্লাহর দল মানে কোরআনের আছে যেখানে, ইমানদার আছে সেখানে। কোরআন সুন্নাহর বাইরে যেই দলগুলো, কোরআন সুন্নাহর আদর্শের বাইরে যেই দলগুলো, নিঃসন্দেহে ওটা ভেজাল দল, ওটা শয়তানের দল। এটা মনে রাখবেন। আপনি যে দল করেন আর সমর্থন যাই করেন, ইমাম হিসাবে বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনাদের। কি বলেন? আমার বলার দায়িত্ব যাতে কিয়ামতের ময়দানে আমি ধরা না খাই। মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যাপার, কারণ আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনারা যাবেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, যার যার বোঝা তাকেই বহন করতে হবে। তবে যেহেতু আমি শুধু ইমাম না, আমি খতিব। খতিব শব্দের অর্থ হলো বক্তা, যিনি ভাষণ দেন। আর আমি হচ্ছে জুমার খতিব। কোরআন সুন্নাহ মোতাবেক আপনাদেরকে বুঝানোর দায়িত্ব আমার। এ দায়িত্ব কাঁধে নিয়েছি যতদিন আল্লাহ তৌফিক দেন। আপনি বেজার হন আর খুশি হন সেটা দেখার আমার কোনো অবকাশ নাই। আমার দেখতে হবে কোন কথায় আল্লাহ খুশি আর কোন কথায় আল্লাহ বেজার। এটা হলো খতিবের দায়িত্ব। তাহলে ওই খতিবের ওই জায়গা খতিবগিরি করা বৈধ। আর যদি মানুষের মুখের দিকে তাকা, কে বেজার হলো আর কে খুশি হলো, এটা বুঝে যদি খতিব কথা বলে, ওর খতিবগিরিও জায়েজ নাই, ওই খতিবের পিছনে নামাজও জায়েজ নাই। কথা বলেন, জোরে বলেন। তাহলে আমরা কাকে ভয় করব? আল্লাহকে। যা হোক, আহজাবের যুদ্ধ, আহজাব অর্থ দল, হিজবুনের বহু বচন, দল সমূহ, অনেকগুলো দল। আহজাব শব্দ হিজবুনের বহু বচন, অনেকগুলো দল। বলুন কি দল? অনেকগুলো দল। হিজবুন একটা দল, আহজাব অনেক দল। তো এটাকে আহজাবের যুদ্ধ বলা হয় কেন? এটাকে আহজাবের যুদ্ধ বলা হয় যে এই যুদ্ধে কাফির মুশরিকেরা সহ ইহুদি খ্রিস্টানদের, ইহুদিদের বিভিন্ন শাখা, বনু নজির, বনু কুরাইজা, গাতফান, বিভিন্ন শাখা কাফের মুশরিকদের সাথে মিলিত হয়। কেন মিলিত হয়? আল্লাহর নবী এবং মুসলমান আর ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবার জন্য ঐক্যবদ্ধ হয়। বাংলাদেশে এরকম আছে না? কথা বলেন। বাংলাদেশেও আছে। চোর চুরি করে, চোরকে যখন ধরে দেওয়া যায়,
তাহলে যিনি চোরকে ধরে দিলেন তার প্রতি চোর খুশি হবেন না বেজার হবেন? বেজার না, খেপে যাবে। চোর চুরি করতেছে, তুমি বেটা ইমাম চোর ধরার তোমার দরকার কি? ইমামতি করে যাও, দোজক আর বেহেশতের কথা কয়া যাও, নামাজের কথা কও, রোজার কথা কও, যথেষ্ট। বেটা চোর ধরতে যাও কেন? কিন্তু দোজক থেকে বাঁচতে হলে আগে চুরি বন্ধ করতে হবে। কথা কন। জিনা ব্যভিচার বন্ধ করতে হবে, জুলুম, চাঁদাবাজি, দখলবাজি এগুলো বন্ধ করতে হবে, কারণ এইগুলোই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কথা কন না কেন? এইগুলোই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সুতরাং শুধু নামাজ রোজা, নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে কোন মানুষের আমলনামা তোহমা পাহাড়, আরব একটা বিশাল উঁচু পাহাড়, এই তোহমা পাহাড়ের চেয়েও অনেক বেশি আমলনামা হবে, এত উঁচু হবে, তাও ওই লোকগুলা জাহান্নামে যাবে। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজি হবে না? বলে হ্যাঁ, নামাজি হবে। তারা রোজাদার হবে না? বলে রোজাদার হবে। হজ করবে না? আমরা হজও করবে। জাকাত দিবে না? বলে জাকাতও দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই লোকগুলো জাহান্নামে যাবে কিসের জন্য? বলে এই লোকগুলো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরা শুধু নিজেদের মতোই চলছে। মানুষ যে জাহান্নামের পথে গেছে তাদেরকে জাহান্নামের পথ থেকে ঠেকায় নাই। জাহান্নামী কাজ করলে তো জাহান্নামের পথে, নাকি বলেন? বেহেশতের কাজ করলে বেহেশতে, দোজখের কাজ করলে দোজখে। তুমি নিজে করে যাবা, অন্যকে বাঁচাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ আমার বান্দারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। আল্লাহ শুধু নিজের বাঁচানোর কথা বলছে না পরিবারকে বাঁচাইতে বলছে? কথা বলেন। পরিবারকেও বাঁচাতে বলছে, শুধু নিজে বাঁচা নয়। এই লোকগুলো এত নামাজ রোজা হজ যাকাত থাকার পরেও জাহান্নামে যাবে, যা বাস্তব প্রমাণ বাংলাদেশে দেখেছি। হজ যে কতবার করেছে, বছরে বছরে করেছে, নামাজ রোজাও করছে, যাকাতও দিছে ঢোল পিটে। এই লোকগুলোর এখন গোপন তথ্য বের হচ্ছে, এরা পাক্কা শয়তান, চোর, ডাকাত। কথাগণ, যাদের অপকর্মের কাছে শয়তানও হার মেনে গেছে। বাবা, তাদের লেবাস দরবেশি দেখলে মানে আমরাও হার মেনে যাই, কিন্তু এরা ইবলিসের আপন খালাতো ভাই। কি কন? যা হোক, এই যে বদর যুদ্ধে আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, দ্বিতীয় হিজরিতেই কাফের মুশরিকেরা ইসলাম মুসলমানদেরকে সমূলে বিনাশ করার জন্য দ্বিতীয় হিজরিতে বদর প্রান্তরে তারা উপস্থিত হয়। 1000 সৈন্য, আল্লাহর নবী মাত্র 313 জন সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র কম, ঘোড়াও কম, মাত্র 2টি ঘোড়া, অল্প সংখ্যক উট, এইগুলো নিয়ে 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত প্রশিক্ষণ প্রাপ্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহর নবী তো যুদ্ধের জন্য যান নাই, আল্লাহর নবী অন্যদেরকে ফিরানোর জন্য গিয়েছিলেন। যুদ্ধের সম্মুখীন হয়ে যায়, সেখানে যুদ্ধ চলে, বদর যুদ্ধ। বদর যুদ্ধে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতার দ্বারা 313 জন মুসলমানকে আল্লাহ বিজয় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমানদের ওই আল্লাহ আছে কিনা? জোরে বলবেন, আছে কিনা? ক্ষমতা আছে কিনা? এখনো ফেরেশতা পাঠাইতে পারেন কিনা? বাংলার জমিনে আল্লাহ তাআলা গায়েবী মদদ দিয়ে বাংলার মানুষের স্বাধীনতা দিয়েছেন। এত বছর বরাবর সব দল মিলে কাজ করতে পারলে না, আল্লাহ তাআলাই
ফুচকা কয়েক পোলাপানের নেতৃত্বে সবাই মিলিয়ে গেছে, কাত হয়ে গেল। এটা কার? দেখেন না আল্লাহ কিভাবে সৈন্য পাঠায়। এই কোরআন কিয়ামত পর্যন্ত এ কোরআন বাস্তব। কি বলেন? শুধু কোরআনের অর্থ কয়ে আরই করে গেলে না, কোরআনের ব্যাখ্যা আপনাদের জানাতেই হবে। এই কোরআন আল্লাহর আল্লাহিত্ব, আল্লাহর ক্ষমতা, নবী রাসূলদের মর্যাদা, আল্লাহর মর্যাদা, বরত্ব, মহত্ব প্রকাশের জন্য এই কোরআন। বুঝাতে হবে আমরা পারি না যদি আল্লাহ সাহায্য না করেন। কথা কন, আমরা পারি না যদি আল্লাহ সাহায্য না করেন। 15-16 বছর ইভেন আমি এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি হতাশ হয়ে গিয়েছিলাম, আল্লাহ এই জালেমের অবসান কি হবে না? আমি মাঝে মাঝে আমার ওয়াইফকে এটা সেটা বলতাম যে মনে হয় আর জালেমের অবসান হবে না। আল্লাহ কয় ধৈর্য ধরো। হয় আমার মতো অনেকে এরকম আল্লাহর কাছে হাজারি করেছে। কথা কন, আল্লাহ তাআলার কিভাবে দিল আমি নিজেও কল্পনা করতে পারি না। এখনো বাংলার মানুষেরা কল্পনা করতে পারে না যে বাংলাদেশে এই বাক স্বাধীনতা এইভাবে আল্লাহ পাঠায় দিবে। বিশ্বাস করি কাকে? আমার আপনার বাহাদুরি না, বাহাদুরি আল্লাহ। যা হোক, এই যুদ্ধে কাফের সৈন্য সংখ্যা বদর যুদ্ধে ছিল কত? 1000। মুসলমানেরা কতজন? 313 জন। তাও আর এর আবার 1 বছর পর আবার ওহুদে, 3 হিজরিতে ওহুদে মুসলমানদের সংখ্যা 1000, কাফেরদের সংখ্যা 3000। তার ভিতরটা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 সৈন্য নিয়ে ভেগে পড়ে। তাহলে বাঁচলো কত? 1000-এ 300 গেলে আর কত? 700 সৈন্য নিয়ে আল্লাহর নবী বদর প্রান্তরে, ওহুদ প্রান্তরে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন গায়েবী মদদ দ্বারা। কথা কন, বিজয় দিয়েছিলেন কে? আল্লাহ। এমন সৈন্য পাঠিয়েছিলেন লাম তারাওহা, তোমরা সেগুলো দেখো না। কে বলছেন? এমন সৈন্য দিয়ে আমি সাহায্য করি, এগুলো তোমরা দেখো না। আল্লাহ নিজেই বলেছেন। ওখানে বদর ওহুদ প্রান্তে কিছুটা দেখেন, মুসলিম নেতার কমান্ডকে অমান্য করলে কি পরিণতি হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ এবং তার রাসূলের হুকুম অমান্য করলে কি রকম দুঃখ কষ্ট আসে, এটা আল্লাহ তাআলা 1400-1450 বছর আগে ওহুদ প্রান্তরে ঘটিয়ে দেখিয়েছেন। যেই লোকগুলো জান্নাতি মানুষ, যেই লোকগুলোর ঈমান হচ্ছে পাহাড়ের চেয়েও মজবুত, তেনারা হচ্ছে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কি বলেন? যাদের ঈমানটা এত মজবুত, নবী রাসূলগণের পরে যাদের মর্যাদা, এরকম ঈমানধারী আর দুনিয়াতে আসবে না। তাদের আল্লাহর নবী ওই গুহার পিছনের গর্ত পাহারার জন্য 50 জন তীরন্দাজকে আল্লাহ তার নবী মোতায়েন করেছিল। রাসূল বলেছিলেন বিজয় লাভ করলেও এই গিরিপথ ছাড়বে না, আর বিজয় লাভ না করলেও ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত আমি ছেড়ে দেওয়ার নির্দেশ না দেই। সাহাবায়ে কেরাম 50 জন দেখলেন বিজয় তো হয়ে গেছে, আর তো আর ভয় নাই। আল্লাহ রাসূল কত বড় যুদ্ধের ময়দানে তার দূরদর্শিতা কত মজবুত ছিল। আল্লাহু আকবার। আমার নবী শুধু ধর্ম প্রচারক ছিলেন না, আমার নবী ছিলেন রাষ্ট্রনায়ক, আমার নবী ছিলেন যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি, আমার নবী ছিলেন যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ কৌশলী। আল্লাহ যাকে নিজে কৌশল শিক্ষা দিয়েছেন। জোরে বলুন। মোল্লারা শুধু নামাজ কালাম আর আল্লাহ বিল্লাহ তসবিহ হাতে এইগুলাই করে যাবে না, এটা নবী শিক্ষা দেন নাই। রাষ্ট্রনায়ক হবে হক্কানি আলেম ওলামা। কথা কন,
রাষ্ট্রনায়ক হবে খাঁটি ইমানদারেরা, কোরআন সুন্নাহর আদর্শে গড়া মানুষগুলো। আবু বকর, আলী, উসমান জান্নাতি আশারায়ে মুবাশশারার প্রথম 4 জন জান্নাতি মানুষ। রাজত্ব করেন নাই? কথা কন না কেন? আবু বকর রাজত্ব করেন নাই, ওমর করেন নাই, ওসমান করেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা করেন নাই? করছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা করেন নাই? করছেন তো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী, কোনো খারাপ ধারণা সাহাবীদের ব্যাপারে করা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে সামান্য একটু আল্লাহর নবীর নির্দেশ অমান্য করার কারণে পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ নেতৃত্বে 50 জনকে হটায়ে দিয়ে, অনেককে শহীদ করে দিয়ে, পিছন থেকে আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এটা আল্লাহর পক্ষ থেকে, কি বলেন? কথা কন না কেন? আল্লাহ তাআলা ওই দিন বুঝিয়েছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মুসলমানেরা জেনে নাও, আল্লাহ এবং তার রাসূলের হুকুম যেখানেই অমান্য করবে সেখানেই বিপদে পড়বে। কথা কন না কেন? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ যেখানে অমান্য করবে সেখানেই বিপদে পড়বে। বিপদে পড়েছে চেষ্ট ইমানদার সাহাবায়ে কেরাম। নবীর উপস্থিতিতে তারা সামান্য একটা নির্দেশ অমান্য করার কারণে বিপদে পড়েছে। ও মুসলমানেরা, জেনে নাও, এই ইতিহাস আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম। তোমরা আমি আল্লাহর কোরআন আর আমার নবীর আদর্শের বিরুদ্ধে কোনো কাজ করো না, করলেই তোমরা বিপদে পড়ে যাবে। কথাটা কার? কথাটা কার? তো শয়তানি নেতাদের কথা শুনবো না কোরআন সুন্নাহ ভিত্তিতে কথা শুনবো? কথা বলুন না কেন? কোরআন সুন্নাহ ভিত্তির যেই নেতা আমরা তাদের কথা শুনবো। কারণ কোরআন হাদিস যেখানে ইমানদাররা সেখানে, বরং কোরআন হাদিস যেখানে ইমানদারেরা সেখানে। এরপরে দেখা যায় আবার আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিজয় দিলেন। পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার যেটা বলার উদ্দেশ্য, ওই জায়গা উহুদ প্রান্তে কাফের মুশরিকেরা সামান্য একটু বিজয় লাভ করেছিল মুসলমানদের ভুলের কারণে, ওই কয়েকজন সৈনিকের ভুলের কারণে। আল্লাহ তাআলা একটা পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষার কারণে কাফের মুশরিকরা ওরা পরবর্তীতে মনে করেছিল যে মুসলমানদেরকে পরাজিত করা যায়। বদর যুদ্ধে পরাজিত হওয়ার পরে ওরা সাহস হারিয়ে ফেলেছিল, কিন্তু উহুদ যুদ্ধে সামান্য একটু বিজয়ের কারণে, সামান্য একটু আল্লাহ তাআলা অবকাশ দেওয়ার কারণে ওদের মনোবলটা ওরা বেড়ে যায়। আল্লাহর নবী বিভিন্ন রকমের আপনার ইহুদিদের দিয়ে বিভিন্ন রকমের অত্যাচার করান, তাদের বিরুদ্ধে সংগ্রাম করান, মদিনার বাইরে থেকে এবং ভিতর থেকে। বর্তমান যেমন বাংলাদেশে শয়তানেরা বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশকে অশান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জোরে বলুন। একবারে কোরআনে খাপে খাপ মিলে যায় হুবহু। আল্লাহু আকবার। কারণ এই কোরআন কিয়ামত পর্যন্ত, জোরে বলুন, এই কোরআন কিয়ামত পর্যন্ত। আল্লাহ নবী এই অত্যাচার কিন্তু নবী শক্ত হস্তে দমন করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন উস্কানি, বিভিন্ন রকমের সেটা শক্ত হাতে দমন করেছে। বাংলাদেশে যেমন হচ্ছে, আমার ভাইজান আব্বাজানেরা, এই উস্কানিতে আপনারা কেউ পা দিবেন না। কারণ আল্লাহ একটা বিবেক দিছে, কে চোর বাটপার আর কে ভালো মানুষ আমরা ভালো বুঝি। কথা কন না কেন? কথা কন। আমরা ভালো বুঝি, আমরা বসবাস করি। আমার কারণ ভোট তো দেব আমার থানার ভিতরে, আমার জেলাতে, কি বলেন? আমি ভোটার তো আমার থানায়, আমার জেলায়। কোন নেতা কি রকম আমরা বুঝি না? কথা কন না কেন?
কোন নেতাকে ভোট দিলে কি করবে আমরা ভালো করে বুঝি। সুতরাং এটা একটা ইমানি দায়িত্ব, এই বিবেকের উপর হিসাব হবে। আমার ভাইজান আব্বাজানেরা, এরকম তারা সাহস পেয়ে যায়। সাহস পাবার পরে এবার দেখা যায় একটা সুযোগের সন্ধানে, সুযোগের অপেক্ষায় থাকে কাফের মুশরিকেরা। বদর উহুদে কাফের মুশরিকদের অনেক নেতা জাহান্নামী হয়ে যায়, মারা যায়। এবার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন, তাই না? আবু সুফিয়ান এবার কাফের মুশরিকদের নেতা, বড় নেতা আবু সুফিয়ান হাল ধরেন। এর মধ্যে একটা কারণ ওই যে ইহুদি, যেটা আজকে ইসরায়েল, শয়তানেরা আমার মুসলমান ভাই বোনদেরকে, শিশুদেরকে তারা নির্বিচারে হত্যা করে দিচ্ছে। প্রায় 60,000 মুসলমানদেরকে, তার মধ্যে নারী এবং শিশুই বেশি, ওই ফিলিস্তিনে তারা গাজায় হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো যে কত হিসাবের বাইরে আছে আল্লাহ ভালো জানেন, এখনো তারা করেই যাচ্ছে। এই শয়তানি ইহুদিরা আমার নবীর থেকে ওরা জ্বালাইছে, আমার নবীর থেকে ওরা জ্বালাইছে। হিটলার মনে হয় দিছিল একবার শেষ করে, এই কয়েকটা শয়তানকে বাঁচা রাখছিল এই কারণে। তার ইয়েতে পড়লাম, হিটলার এদের এই কয়েকটাকে বাঁচায় রাখলো কেন? এই জন্য যে মানুষ পরবর্তীতে যেন বোঝে যে হিটলার কেন নির্বিচারে এদেরকে হত্যা করেছে। এটা বুঝার জন্য হিটলারের বুদ্ধি আল্লাহ ওইরকমই দিছিলেন। কি বলেন? তাই আমরা বুঝতেছি না বিশ্বের মানুষ যে হিটলার ভুল করেছে, ভুল এই জন্য হিটলার ভুল করে না, এটা বুঝে শুনেই দিছে। মানুষ হিটলারকে গাল পাড়ে যাতে মানুষ বোঝে কেন হিটলার এইগুলোকে হত্যা করেছিল। আমরা বুঝতেছি এখন, আমরা সবসময় চাই যদি হিটলার ওইগুলাকে হত্যা করত, তাহলে এই বিশ্বের বুকে অশান্তি সৃষ্টি হতো না। যারা বলুন আমার ভাইজান আব্বাজানেরা, সেই ইহুদিরা, এই ইহুদিদের মধ্যে 20 জন ইহুদি নেতা, এই 20 জন ইহুদি নেতারা ওরা চলে যায় মক্কায়, মদিনার আশপাশ এবং মদিনা ইহুদিরা বসবাস করে। কিছুকে নবী মদিনার থেকে বের করে দিয়েছেন শয়তানির কারণে, ওরা চলে যায়। 20 জন ইহুদি নেতা আজ ওরা মক্কায় চলে যায়। মক্কায় গিয়ে ওরা আবু সুফিয়ান এবং অন্য অন্য নেতাদের সাথে বৈঠক করে। বৈঠকে বলছে, এ মক্কার নেতারা, আপনারা যদি আমাদের সাথে একমত হন, আপনারা আক্রমণ করেন, আমরা সকল ইহুদি গোষ্ঠী আপনাদের সাহায্য করব, জীবন দিয়ে ঝাঁপায়ে পড়ব। কারণ আমাদের সাথে যেই চুক্তি ছিল, এই চুক্তি আমরা ভঙ্গ করে এসেছি। আমাদেরকে আপনারা বিশ্বাস করেন। মক্কার কাফের মুশরিকের এবং তখন আবু সুফিয়ান নেতা, আবু সুফিয়ানেরও বুদ্ধি কম ছিল না। বুদ্ধি থাকলেই তো বড় নেতা হওয়া যায়। কি বলেন? বুদ্ধিটা ভালোর দিকে থাক আর খারাপের দিকে থাক। বর্তমানে বাংলাদেশে কোরআন হাদিসের বাইরে যারা রাজনীতি করে, এদের শয়তানি বুদ্ধি যার যত বেশি সেই বড় নেতা। কথা কন না কেন? শয়তানি বুদ্ধি যার যত বেশি সেই বড় নেতা। মানুষ খুন, হত্যা, চুরি, রাহাজানি, ধর্ষণ, সেঞ্চুরি যারা পালন করছে, এখন বড় বড় নেতা দরবেশ হয়ে হজ করে বছরে বছরে, আর বড় বড় বুলি আওড়ায়। ঝরে বলেন ঠিক কিনা? ওদের পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস ওদের গুমার ফাঁক করে দিচ্ছে। কথা কন না কেন? ইউটিউবে দেখবেন কি করছো, আর আলেমদের ভুল ধরো, আলেমদের সম্পর্কে যা তা বলা শুরু করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। মহিলা পর্যন্ত আলেমদেরকে যা তা বলে। তসলিমা নাসরিনের ডিম থেকে ফোটা বাচ্চাইরা, কথা কন, তসলিমা নাসরিনের মতো কথা বলা শুরু করে দিয়েছে। আবার
নারী নারী সংস্কার কমিশন, বাংলাদেশে একটা বিভিন্ন রকমের কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে নারী সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশনের যেগুলো সদস্য দেখলাম সব নাস্তিক। কথা বলেন, সব নাস্তিক। এরা কোরআনের পুরোপুরি বিরুদ্ধে এরা আইন পাশ করার জন্য সুপারিশ করেছে। তার মধ্যে একটা হচ্ছে যে পুরুষ যদি 2 ভাগ পায়, নারীরা 1 ভাগ পাবে কেন? আল্লাহ কোরআনে পুরুষকে 2 ভাগ দেন নাই, আর নারীকে বাবার সম্পত্তি ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। তারা কয় এই জায়গায় ইসলাম বৈষম্য করেছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় নাস্তিক, কত বড় শয়তান! আল্লাহর কোরআনের ব্যাপারে কয় এই জায়গায় বৈষম্য করেছে। আহারে, শয়তানদের দেখেন, নারীকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। ইজ্জত আল্লাহ কাক দিয়েছেন? নারীদেরকে। কয়েক ধারায় আল্লাহ ইজ্জত দিয়েছেন, বিস্তারিত বলার সময় নেই। আপনাদের একটা কথা বলি, এই বহু আপনাদের এই লিফলেট দেওয়া হয়েছে, যেনারা বা আরো আছে না, গেটে পাঠা দাও, গেট থেকে নিয়ে নেবেন, পড়ে দেখবেন কি শয়তানি শুরু হয়ে গেছে। এর মধ্যে একটা দিকে চিন্তা করেন, একটা ছেলে, গেটের দরজা একটা দিয়ে আসুন, একজন ছেলে যদি সাবালক হয়, ইসলামের বিধান অনুযায়ী ওর খোর পোশাকের ভরণ পোষণের দায়িত্ব ওই ছেলের। মনে রাখবেন, একজন ছেলে যখন সাবালক হয়, বাপ মাকে তাকে আর ভরণ পোষণের দায়িত্ব বাপ মার থাকে না, ওর ভরণ পোষণের দায়িত্ব ওর নিজের হয়ে যায়। একজন মেয়ে যদি সাবালিকা হয়, তার ভরণ পোষণের দায়িত্ব কি তার উপরে পড়ে নাকি মা বাবারই থাকে? কথা বলেন না কেন? তার ভরণ পোষণ আর এক জায়গায়, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব ইসলাম মা বাবার উপরই দিয়েছে। কিন্তু ছেলের ব্যাপারে না, ছেলে সাবালক হবে, কামাই শিখবে, ছেলের ভরণ পোষণের দায়িত্ব ছেলের। ইভেন ফিতরা দিবে না বাপ মা, সদগায়ে ফেতের দিবে না, ওটাকে ওই ছেলেকেই দিতে হবে। কিন্তু মেয়ের বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ, ইভেন সদগায়ে ফিতরাটাও বাপ মাকে দিতে হবে। এ দায়িত্ব বাবার। একটা গেল, খেয়াল করবেন, ওই মেয়েটা যখন বিয়ে দিল, বাপ মার দায়িত্ব শেষ, তখন পড়ল স্বামীর ঘাড়ে। কার ঘাড়ে? তাহলে মেয়ের কি কোনো ক্ষয় খরচ আছে? স্বামী কিন্তু 2 ভাগ পাইছে, মেয়ে পাইছে 1 ভাগ। তাহলে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলে 2 ভাগ নিয়ে তাকে নিজের কামাই নিজের করা লাগে, মেয়ের 1 ভাগ নিয়ে কোনো কামাই করা লাগে না। আবার বিয়ে দেওয়ার পরে ছেলের তার বউয়ের ভরণ পোষণের দায়িত্ব ছেলের ঘাড়ে যায় না মেয়ে দেয়? কথা বলুন। বিয়ে হওয়ার পরে বউর ভরণ পোষণের দায়িত্ব ইসলাম কার ঘাড়ে দিছে? ছেলের ঘাড়ে না উভয়ের ঘাড়ে? আরো জোরে বলুন। মেয়ের একটা পয়সা খরচ করতে হবে না, ইভেন সদগায়ে ফিতরা ওই স্বামীকেই দিতে হবে। তাহলে আপনারা বলুন তো, দায়িত্ব ওরা 1 ভাগ পাইছে, ওর টাকাটা 1 ভাগই আছে, একটা খরচ হয় নাই। আর ছেলে সাবালিক হওয়ার পরে নিজের খরচ, বিয়ে করার পরে বর খরচ। এবার আসেন 3 নম্বর হলো, সে বাচ্চা কাচ্চা হলো বর খরচ কি বউ কামাই করে দিবে না স্বামী দিবে? কথা বলেন, কথা বলেন। এই ছেলে মেয়ের ভরণ পোষণ ছেলে সাবালক হওয়া পর্যন্ত, আর মেয়েটা বিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই ভরণ পোষণের দায়িত্ব তার বাবার ঘাড়ে। বোর একটা পয়সা খরচ নাই। তাহলে এই সব খরচ 2 অংশ পাওয়ার পরে একটা পুরুষের উপরে যাবতীয় খরচ, নিজের খরচ, বোর খরচ, ছেলে মেয়ের খরচ, আবার বাপ মা বুড়া হলে তার খরচ। আপনারা বলুন তো, এই মহিলাটার উপরে কয়টা খরচ আছে? কথা কন। নিজের খরচও নাই, বাবার হাত থেকে স্বামীর হাতে। বিয়ে হওয়ার পরে নিজের খরচ নাই, স্বামী বহন করবে। আবার বুড়া হওয়ার পরে ছেলে মেয়ে বহন করবে। আর
পুরুষের নিজের খরচ, বোর খরচ, আবার বোর পেটে বাচ্চা কাচ্চা হলে আবার তার খরচ। তাহলে এই লোকটার 2 ভাগ পাওয়ার পরে সব খরচ তার, আর এই মহিলা 1 ভাগ পাওয়ার পরে একটা খরচ তার নাই। তাহলে আপনারা বলেন আল্লাহ তাআলা নারীর জন্য 1 ভাগ আর পুরুষের জন্য 2 ভাগ করে ইনসাফ করেছেন না বৈষম্য করেছেন? চিল্লায় বলুন। এই শয়তানেরা যারা এই কথা বলে কোরআনের বিরুদ্ধে, আমরা তাদের একটা জীবন থাকতেও আমরা এই শয়তানি বিল পাস হতে দেব না। রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, সকলে বলো না আমিন। এটাও ওই যে ইসলাম ধ্বংসের চক্রান্ত, আরো অনেকগুলো আছে, আমি সেই দিকে আপনার লিফলেটে পড়ে পড়ে দেখবেন, অনেকগুলো আছে, এখানে পড়ে পড়ে দেখবেন। আবার আর একটা শয়তানি, ঈদের নামাজ নাকি এই সাইডে একদিন আগে পড়ছে না? এখানে কয়েকজন আমাকে উজলা মারছে, অবশ্য ইমাম তো মানে টোকা দিয়ে দেখছে, আমাকে কইছে হুজুর সৌদি তো ঈদ তো একদিনই হয়, তো সৌদির সাথে তাল মিলে করতেছে। তা আমি কইলাম যে আপনি ফজরের নামাজ কয়টায় পড়ছেন? কয় এইটায়। যে সৌদি পড়ছে কয়টায়? কয় এমনটায়। কয় ঘন্টা পর? বলে আপনি সূর্য ওঠার 5 মিনিট আগেও নিয়ত করলে আপনার নামাজ হবে না। আপনি 6 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা আগে আপনি নামাজ পড়লেন, এই কোন ফতোয়ায় করলেন? সৌদির সাথে মিল রেখে পড়তে পারলেন না? ফাজলেমের জায়গা পান না? দেখছে যে না আর পারা যাবে না, কারণ আরো কিছু বলবো, কেন না হুজুর বুঝতে পারছি। এরকম আমাকে টোয়া দিছে এই তালতলিতে, মানে শয়তানি এখানেও শুরু করবে। কি আপনারা কি ওই শয়তানিতে রাজি? প্রয়োজন হলে ওই শয়তানদের পিঠা তালতলি ছাড়া করবো ইনশাল্লাহ। রাজি আছেন কে কে? হাত উঁচু করে দেখা ইনশাল্লাহ। এই ওই শয়তানদেরও বন্ধ করতে হবে। এই ব্যাপারে আপনাদের ডাক দিলে যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? শুধু ডাক দেওয়া না, এদের বিরুদ্ধে প্রশাসনের কাছে আগে যেতে হবে। প্রশাসনের কাছে যাওয়ার জন্য, অ্যাপ্লাইয়ের জন্য দরখাস্ত, গণস্বাক্ষরের দরকার। আপনাদের কাছে ফর্ম গেলে আপনারা স্বাক্ষর দিয়ে দিবেন না? ফর্মটা পড়ে দিবেন, আবার আবল তাবল দিয়ে আবার বিপদে পড়েন না। ফর্মটা পড়ে স্বাক্ষর দিবেন, নাম লিখবেন, স্বাক্ষরটা দিবেন, ইনশাল্লাহ ফর্ম যাবে আপনাদের কাছে। দেখেন না কি শয়তানি শুরু হয়ে গেছে। এটা মানে এই যে এই কোরআনের তাফসীর পড়ে আজকেও দেখলাম, পরে আমি শুধু হাসি আসে যে আল্লাহ কত বড় শয়তান হে! আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার গোষ্ঠী এখনো বাংলাদেশে আছে। কি কহান? আছে না? 41 সাল ঠ্যাক করছিল ওই বান্দরগারে, আল্লাহর প্রতি তাওয়াক্কুলই ছিল না। কথা কন? ওরা কয় 41 সাল পর্যন্ত তাদের ক্ষমতা থাকবে, এরপরে আরো কিছু। আল্লাহ কয় দাঁড়া, আমি তোদের দেখাচ্ছি। আমার ইমানদারদের পরীক্ষা করলাম এতদিন। কি করলো? কথা বলুন। পরীক্ষা করলো এতদিন, আল্লাহ তাআলা সেটা দিছেন। যা হোক, এই ইহুদি 20 জন নেতা গিয়েছে মক্কায়। কয়জন? কথা বলেন, কি আমার কথা বুঝতেছেন না? হাহু বলবেন। কয়জন নেতা গেছে? জোরে বলুন। এই নেতারা গেছে কি মুসলমানদের পক্ষে না ওদের ধ্বংস করার জন্য? কথা বলুন। মুসলমানদের মদিনা থেকে তাড়িয়ে দিবে, মুসলমানদের সমূলে ধ্বংস করবে, মুসলমানদের ইসলাম ধর্মকে স্তব্ধ করে দিবে। কিন্তু ওরা জানে না ইসলাম ধর্মের বিজয়দাতা হচ্ছে একমাত্র আল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাফির মুশরিকেরা ওরা চায় ইসলামের আলোকে ফু দিয়ে নিভে দিবে। ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফু দিয়েই তারা নিভে দিবে। কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছে রে মুসলমানেরা জেনে নাও,
কাফেরেরা মুশরিকেরাও জেনে নাও, ইহুদি খ্রিস্টানেরাও জেনে নাও, ইসলামের বিজয়দাতা আমি আল্লাহ। তো আমি আল্লাহ ইসলামের বিজয় দান করবই। যদি তোমাদের জ্বালা হয়ে যায়, খারাপ লাগে লাগো, তাতে আমি আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বলছে এই মুশরিক মুনাফিক কাফেরেরা শুনে নে, তোদের জ্বালা যতই হোক ইসলাম বিজয় হবে। এর থেকে আলেম ওলামা ফতোয়া নিয়েছে, হক কথা বলবেই, তোদের জ্বালা যত হয় হোক। জোরে বলুন, মরণ পর্যন্ত হক কথা বলতেই হবে। কার জ্বালা হইলো আর না হলো এটা দেখার নাই। কথাটা কার? আরো জোরে বলুন। আমি আল্লাহ একজন হক্কানি আলেম, দিনের দায়ী, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। একমাত্র ভয় করলে আল্লাহকে ভয় করবে। জোরে বলুন ঠিক কিনা? যা হোক, 20 জন। কয়জন গেছে? বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুকা, গাতফান, বিভিন্ন গোত্রের থেকে 20 জন ইহুদি মক্কায় চলে গেছে। আবু সুফিয়ান এবং দলের তাদের ডেকে বলছে যে আপনারা আক্রমণ করেন, আমরা সহযোগিতা করব। দেখেন, ওই যে কথা ছিল আবু সুফিয়ানের বুদ্ধি কম না। কারণ হলো মুনাফিককে তো চেনা যায়। কথা কন না কেন? কথা কন। মুনাফিককে চেনা যায়। বাপরে বাপ, আমার এই জীবনে যে আমি কত মুনাফিক চিনেছি। সামনে আসলে হুজুর হুজুর, আরে মোহাব্বত, অথচ পাক্কা শয়তান, বিরোধিতা করে। চিনি, নবী কি জানতেন না যে আমার বিরোধিতা করে? জানার পরেও হাসি মুখে কথা বলতেন। আম্মা আয়েশা সিদ্দিকা একদিন কয়েকজন ইহুদি আসছে আল্লাহ রাসূলকে, এসে আল্লাহ রাসূলকে বলছে সামাকুম। সামাকুম মানে কি তোমার মরণ হোক। আম্মা আয়েশা সিদ্দিকা শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, ভিতর থেকে শুনে রেগে গেছেন। আল্লাহ রাসূল দেখেন প্রশস্ত ললাটে তার সাথে কথা বলতেছেন, কোনো নাই। আল্লাহ রাসূল ওয়ালাইকুম উত্তর দিয়ে দিলেন। ইহুদিরা বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি কথা বললো আর আপনি তাদের সাথে প্রশস্ত ললাটে কথা বললেন? আম্মা জানের হৃদয়ে ব্যথা লেগেছে, কারণ তার স্বামী, কি বলেন, ব্যথা লেগেছে। স্বামীকে মরার কথা কয়, এটা কোনো বিবি সহ্য করতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং সতী নারীরা সবসময় প্রতিভক্ত হয়, জীবন দিয়ে হলেও তারা স্বামীর ইজ্জত, স্বামীর জীবন তারা রক্ষা করে চলে। আর আমাদের দেশে আছে, গার্মেন্টসে চাকরি করে 2 পয়সা কামাই করে লাত্তি দিয়ে আর একজনের কাছে যায়। আছে না? কথা কন। এই দোষটা খালি মেয়ে লোকের না, আমাদেরও। কথা কন না কেন? এই বউ দিয়ে কামাই খাওয়ার কি দরকার? কোন নবী রাসূল, সাহাবায়ে কেরাম, কোন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বউ দিয়ে কামাই করা তো দূরের কথা, বউকে বেড়ার বাইরে, গেটের বাইরেও যেতে দেন নাই। জোরে বলুন ঠিক কিনা? তুমি ইসলাম মানবে না? আমার কাছে অনেকে আসে, হুজুর একটু পানি পড়ে দেন, তদবির করেন, টাকা যত লাগে। বলে কেন? কয় বউ কথা শুনতে চায় না। আমি তো জানি, কারণ এই 11 বছর এখানে চলতেছি, আমি আর বুঝি না। বলি বউ কি করে? কয় চাকরি করে। বলে আপনি কোন তো অন্য ছেলের সাথে পিটিশ আসে? কয় জি হুজুর। কয় জি হুজুর। বললাম জি হুজুর কোন লজ্জা করে না? ওই বউটার দোষ না, দোষ হলো আপনার। কারণ ও একটু মিষ্টি মিষ্টি কথা কয়। বাঙালি মাংনা খাইতে এক্সপার্ট। কথা কন না কেন? মাংনা খাইতে এক্সপার্ট। মাংনা যদি আলকাতরাও দেয়, বাঙালি তাও খায়। ঘরে সুন্দরী, অপরূপা সুন্দরী, টকটকা ফর্সা বউ থাকতে একটা কালো পেতনি যদি একটু হাই হ্যালো কয়, তাই পিছনে যায়। আছে না এরকম? সবাই না, অনেক লোক এরকম আছে। কেন? তোমার ঘরে সুন্দরী বউ আছে, এর পার্সপাতি কি এর চেয়ে কম? কি করেন? আল্লাহ তো সব এক করে দিয়েছেন। তুমি হাই হ্যালো কও আর তুমি পল্টে যাও। তোমার প্রয়োজন হয় আরো 3টা করো বিয়া, 4টে পর্যন্ত করারই আছে। তোমার সামর্থ্য থাকলে তুমি করতে পারো, কিন্তু তোমাকে এইভাবে অবৈধ হাই হ্যালো করার কোনো পারমিশন ইসলাম দেয় নাই। জিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আব্বা জানেরা, যা হোক, যেটা বলতেছিলাম, 20 জন গেছে। আবু সুফিয়ান ওর চরিত্র, ইহুদিদের চরিত্র ভালো জানেন, কারণ উনি নেতা। ইহুদিদের চরিত্র জানার পরে আবু সুফিয়ান জানে এই ইহুদিরা কথা দিয়ে কথা রাখে না। এই ইহুদিরা কথা দিয়ে কথা রাখে না।
কারণ এরা আল্লাহর নবী আবু সুফিয়ান জানে বিশ্বের শ্রেষ্ঠ মানব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা বলুন ঠিক কিনা? এই ইহুদিরা ওই নবীর সাথে চুক্তিতে আবদ্ধ ছিল, ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে আমাদের কাছে এসেছে। আমরা তো ভালো মানুষ না, আমরা বাটপার। এই বাংলার বাটপারেরা ওরা নিজেরা জানতো যে আমরা বাটপারি করে টাকা কামাই করি। কথা কন, ওরা জানতো যে আমরা বড় বাটপার। এখনো ওরা জানে বড় বাটপার। এখনো দেখেন না জেলখানার ভিতরে কোর্টে হাজির দিয়ে দিতে যাওয়ার সময় কয় দিন আসবে, দিন আসবে। হায় রে বেলজ্জা বেহায়া। আল্লাহ মাফ করো, দিন তো আসবেই, ওই দিন বুঝবি। যা হোক, আজকের হাতে সময় নেই। আমার ভাইজান আব্বা